পৌষের শেষ সপ্তাহ, রাত ঘড়িতে 1টা বাজে। অনিমেষ এসছে মামার বাড়িতে। খবর পেয়ে অফিস থেকে ছুটে এসছে উলবেড়ে থেকে মাকে নিয়ে। তার বড় মামা মারা গেছে। এই খবরটা পাওয়ার পর সন্ধে 6টার সময় অফিস থেকে বেরিয়ে পড়েছিল। যখন গড়বেতা পশ্চিম মেদিনীপুরে এই গ্রামে এসে পৌঁছল, তখন মামাকে সব গ্রামের লোকেরা দাহ করতে নিয়ে চলে গেছে। অনিমেষ ও গেছে, মা রয়েছে মামা বাড়িতে, ছোট মামা আছে, বড় মামার স্ত্রী আছে। বড় মামা মারা গেলেন, তার দাদু বেঁচে আছেন। এখন দিদা অনেকদিন আগে গত হয়েছে। কি করবে? বাড়ি ভর্তি কান্নাকাটি। গ্রামের লোকেরা চলে গেছে বড় মামাকে নিয়ে। বড় মামা অনিমেষকে ছোট্ট থেকে মামা বাড়িতে মানুষ বলে অনিমেষকে খুবই ভালোবাসত। বড় মামার কোনো ছেলে মেয়ে হয়নি। অনিমেষ বড় মামার এই খবর শুনে ছুটে এসছে। আজকে সেই শ্মশানের যখন দাহ হচ্ছে, তখন দাহ ঠিক শেষের মুহূর্তে ঘড়িতে দেখে রাত্রি 1টা। যারা দাহটা শেষের মুখে জল ফল ঢেলে সবাই চলে যাচ্ছে, অনিমেষ কিন্তু সেই শ্মশানে নদীর পাড়ে সে একটি রক, সেই রকের ওপর শিলাবতী নদীতে ঠিক পাড়েই ওদের ছোট্টবেলা থেকে অনিমেষের সঙ্গে একটি মেয়ের ভালোবাসা হয়েছিল। মামা বাড়ির ওইখানে মেয়েটির নাম বকুল। আজকে অনিমেষের বয়স 35-36। মেয়েটির বয়সও ছিল, মেয়েটি ওই পশ্চিম মেদিনীপুরে কলেজ থেকে পাশ করেছিল। বাবার একটিমাত্র মেয়ে, বাবা মার যেমাত্র একটিমাত্র মেয়ে। বাবা ওইখানে মেদিনীপুরে একটি হাই স্কুলে হেডমাস্টার। কিন্তু যেহেতু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, সেহেতু ঘোষ পরিবারে ছেলের সঙ্গে জাতপাত করতে গিয়ে বকুলের সঙ্গে অনিমেষে বিয়ে দিতে রাজি হলো না। অনিমেষের মা বাড়িতে এসে আজকে সেই পুরনো দিনের কথাগুলো খালি মনে হচ্ছে। ডাকে ডাকে সবাই চলে গেছে। ঘড়িতে রাত্রি 1টা বাজে। আপনারা শুনছেন রামধনু হরর চ্যানেলে স্যাটারডে ফিভার নাইট অবলম্বনে শ্মশানের বাড়ি ফেরার পথে অনিমেষের জীবনে কি ঘটে গেছিল, শুনতে থাকুন সেই ভয়ের রাতের ঘটনা। সবাই তো চলে গেছে। অনিমেষ সেই শিলাবতী নদীর ধারে যে রকটায় বসে ও আর বকুল দুজনে দিনের পর দিন কত গল্প করে গেছে, কত প্রেমালাপ করে গেছে। আজ কিন্তু সেই রকটায় ও একা এসে বসে আছে। আজ পাশে বকুল নেই। হ্যাঁ, ঠিকই, বকুল আজ 6 মাস আগে মারা গেছে। এই কথাগুলো অনিমেষ অনেকদিন পর এই মামা বাড়িতে এসে জানতে পারে বকুল আত্মহত্যা করেছিল। কেন করেছিল? বাবা যেহেতু অনিমেষের বাবা মাকে অপমান করে বার করে দিয়েছিল বকুলের সঙ্গে অনিমেষের বিয়ে দেবে না বলে। বকুলও জেদ চাপা, জেদি মেয়ে। সেও বলেছিল যে পায়
তাহলে ও বাঁচবে না, ও নিজের জীবনটা শেষ করে দেবে। বাবা মা অনেক বুঝিয়েছিল। একদিন দুপুরবেলায় গায়ে কেরোসিন ঢেলে মা পাশের ঘরে শুয়েছিল, বাবা স্কুলে গেছিল। গায়ে কেরোসিন ঢেলে বকুল আত্মহত্যা করেছিল। সেই পোড়া দগ্ধ দেহটাকে নিয়ে গ্রামের লোকেরা ছুটেছিল মেদিনীপুরে সেই হসপিটালে। 48 ঘন্টা লড়াইয়ের পর সেই শাড়ি পেঁচানো, সিল্কের শাড়ি পেঁচানো সেই সুন্দরী মেয়েটির দেহ পুড়ে ঝলসে গেছিল, দগ্ধে গেছিল সেই দেহটি। তাকে আর বকুলকে বাঁচাতে পারেনি। বকুল চলে গেল। এই খবরটা অনিমেষকে কেউ দেয়নি, অনিমেষের মামা বাড়ি থেকেও দেয়নি। কারণ অনিমেষের বড় মামা অনিমেষকে খুবই ভালোবাসত। যদিও এরা প্রত্যেকে জানে অনিমেষের সঙ্গে বকুলের একটা সম্বন্ধ হয়েছে, এবং সেটা ওরা যদি বিয়ে দেয় তো ভালো, নাহলে মামা বাড়ি থেকেই ওরা জোর জবরদস্তি করে বকুলকে নিয়ে আসবে অনিমেষের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। সেটা আর হয়ে উঠল না। তার আগেই বকুল চলে গেল। এরপর বহুত দিন আর গ্রামের বাড়িতে আসেনি, যেহেতু বাবা মাকে অপমান করে বার করে দিয়েছে বকুলের বাবা মা। অনিমেষের বাবা মা আর মামা বাড়ির দিকে আসেনি গড়বেতায়। কিন্তু আজ বারবার মনে হচ্ছে বকুল বোধহয় পাশে এসে বসে আছে। নাকের মধ্যে সেই পোড়া মাংসের গন্ধটা ভেসে আসছে। দাও হয়ে গেছে, ছাইয়ের ধোঁয়াটা আস্তে আস্তে আকাশে নদীর দিকে বয়ে যাচ্ছে, আর নদীর পাড়ে ও বসে আছে। তখন ধোঁয়াটা যেন বারবার নাকের পাশ দিয়ে, কাঁচা মাংসের গন্ধ, ধোঁয়াটা সে অনুভব করছে এবং তার গা গুলি উঠছে। সে তখন আস্তে আস্তে নদীর পাড় থেকে উঠে বাড়ির পথে এগোতে লাগলো, হাঁটতে লাগলো। অনিমেষ একা, সবাই চলে গেছে অনেকক্ষণ আগে দাও করে। অনিমেষ সেই গ্রামের রাস্তা দিয়ে শিলাবতী নদীর পাড় দিয়ে মামা বাড়ির পথে হাঁটতে যাবে, এমন সময় সেই পাঁচিল ঘেরা শ্মশানের পাশে ছিল একটি বাঁশঝাড়। তার উল্টো দিকে ছিল সান্নালদে একটি ভগ্নস্তূপে একটি জমিদার বাড়ি, কয়েকশো বছরে। সে বাড়িটির দিকে তাকালে মুখটা ছাড়াক করে ওঠে। সিমেন্টে সেই সরু রাস্তাটা অনিমেষের বাড়ির দিকে গেছে, মামা বাড়ির দিকে গেছে। সেই রাস্তাটায় যখন হাঁটা ধরেছে, তখন অনিমেষ হঠাৎ কানে ভেসে আসছে, এই অনি একটু দাঁড়া। কি রে, শুনতে পাচ্ছিস না? আমি যে তোর জন্য এলাম। কে অনি? কি রে? অনি তখন ভাবছে যে গলাটা খুব চেনা চেনা না, এত রাতে কে ডাকছে। পেছন ফিরেছে, হঠাৎ দেখছে কুয়াশায় পুরো বাঁশঝাড়, শ্মশান নদীর পাড় দিয়ে কুয়াশায় ঢেকে যাচ্ছে। হঠাৎ দেখছে কুয়াশার মধ্যে একটা ছায়ামূর্তি শাড়ি পরা অবস্থায় মাটি থেকে এতটা উঁচুতে ভাসতে ভাসতে এগিয়ে আসছে। আর সেই বাঁশ পাতাগুলো যে মাটিতে পড়েছে তার খসখস খসখস পায়ের আওয়াজ হচ্ছে। সে তাকিয়ে দেখছে মাটি থেকে উঁচু, এতটা উঁচুতে কে যেন একটা নারী মূর্তি, একটা ছায়া ভেসে এগিয়ে আসছে। আর হাত দিয়ে এরকম করে ডাকছে, অনি আয়, দাঁড়া দাঁড়া, তুই, আমি তোর জন্য এসছি। তোকে বলেছিলাম না আমি তোর জন্য ফিরে আসবো। তোকে না পাওয়ার আমার এইটাই মনের এক ইচ্ছা ছিল।
তোকে একবার দেখবো বলে ফিরে আসবো, তুই আজ দাঁড়াবি না? আমি ডাকছি। উনি তখন তাকিয়ে দেখে একটি ছায়ামূর্তি, চোখগুলো একদম ঢোকা, কিচ্ছু নেই, বাঁশ বাগানের সেই মাঝখান দিয়ে ছায়ামূর্তিটা এগিয়ে আসছে। এ তো আর কেউ নয়, এ তো বকুল। তখন পা ঠক ঠক করে কাঁপছে অনিমেষে, সে ছুটবার চেষ্টা করছে, পাটা কেউ টেনে ধরে রাখছে, সে দৌড়তে পারছে না। অনিমেষ কোন রকমে দৌড়তে শুরু করলো। দৌড়তে যেই যাবে, একটা ইটের উপর হোঁচট খেয়ে গিয়ে পড়ে গেল। পড়ে গিয়ে অনিমেষ দেখছে চোখের সামনে একটা পাঁচিলে ধাক্কা খেয়ে পড়েছে, সামনে এসে বকুল দাঁড়িয়েছে। এরকম করে অনিমেষকে ধরতে যাবে, অনিমেষ জ্ঞান হারিয়ে ফেলেছে। ভোর 5টা, গ্রামের লোকেরা তখন অন্ধকার, শীতের রাত, গ্রামের লোকেরা চাষে যাচ্ছে, মাঠে যাবে। হঠাৎ ওই মামাবাড়ির ওই পাশ থেকে কিছু লোক সাইকেল করে যাচ্ছিল ওই সিমেন্টের রাস্তা দিয়ে। হঠাৎ দেখছে অনিমেষকে পড়ে থাকতে, ওরা সঙ্গে সঙ্গে অনিমেষকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গিয়ে মামা বাড়িতে নিয়ে গেছে। মামা বাড়িতে অনিমেষ ফেরেনি দেখে সবাই চিন্তা করছিল, সবাই দাও করে ফিরে এসছে, অনিমেষ ফেরেনি কেন? রাস্তায় পড়েছিল অজ্ঞান হয়ে। যখন ছোট মামা ডাক্তার ডেকে আনে অনিমেষের জন্য, অনিমেষের জ্ঞান ফেরে অনেক বেলায়। অনিমেষ তখন ফ্যাল ফ্যাল করে বাড়ির দিকে, ঘরের দেওয়ালগুলোই দেখছে, আর কি যেন বিড়বিড় করে বলছে, আর মাঝে মাঝে হাসছে। অনিমেষের মা অনেক চেষ্টা করেছিল ঝাঁকিয়ে, দেখছে গা পুড়ে যাচ্ছে। তখন অনিমেষের মা অনিমেষ কারো ওখানে রাখলো না, ওই জ্বর অবস্থায় নিয়ে চলে এলো। ও এখন আর উলবেড়ে থাকে না, এখন থাকে কলকাতায়। তারপর অনিমেষের সেই রাষ্ট্রত্ব ব্যাংকের চাকরিটা চলে গেল, ভারসাম্যহীন হয়ে পড়ল। কিরকম করছিল ঘরের মধ্যে, পাগলের মতো করতে থাকে। ঘরের দেওয়ালে আকর কাটে, মাঝে মাঝে দেওয়ালের মধ্যে বকুল, বকুল বস, তুই এখানে এসছিস, বস, ঘরে বস, আয় বিছনার মধ্যে আয়, বসবি আয়, এইসব কথা দেওয়ালের মধ্যে লেখে আর বিড়বিড় বিড়বিড় করে বলতে থাকে আর হাসতে থাকে। ওর মা বুঝতে পেরেছিল অত রাতে অনিমেষের শ্মশানে যাওয়াটা ঠিক হয়নি। অনিমেষ এখন বকুলের জন্য পাগল হয়ে গেছে, ভারসাম্যহীন হয়ে গেছে। চাকরিটা চলে গেছে, বাবা মায়ের একমাত্র ছেলে, বিহালায় বাড়ি। অনিমেষের মা লিখেছে এই ঘটনাটা। যদি তোমাদের সকলের এই ঘটনাটা বা গল্প হিসাবে ভালো লাগে, অন্তত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। এখনো বকুল অনিমেষকে খুঁজে বেড়াচ্ছে। অনিমেষও স্বপ্নের মধ্যে বকুলকে দেখে, বকুল তার কাছে এসছে বেহালার বাড়িতে। যাদের বেল আইকনটা অফ করা আছে, বেল আইকনটা অন করে নিন, তাহলে সঙ্গে সঙ্গে আমার গল্প ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে সেই ঘটনা, সেই গল্প। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার গল্প শুনে সাবস্ক্রাইব করেননি, গল্প ভালোবাসেন, অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার সাবস্ক্রাইবই আমার একটা প্রেরণা পরের গল্প বলার জন্য। এখনো অনিমেষের মনে বকুল এখনো যেন বেঁচে আছে। সে যেন মাঝে মাঝে বলে, আয় বস, ও বকুলকে দেখেছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো কোনো ঘটনা নিয়ে, কোনো গল্প নিয়ে। নমস্কার।